এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবর বড় ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। বেনামাজি যারা নামাজ পড়ে না, ফজরের নামাজটা না পড়ার কারণে কবরের মধ্যে জহুর পর্যন্ত সাপ, বিষধর সাপ কিন্তু ধ্বংসন করতে থাকবে। জোহরের নামাজটা না পড়ার কারণে আসর পর্যন্ত সাপ ধ্বংসন করতে থাকবে। আসর না পড়ার কারণে মাগরিব, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত সাপ ধ্বংসন করতে থাকবে। বেনামাজির জন্য কবরটা বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে রে ভাই। বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, ওই কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাশের মাটি আর এক পাশের মাটির মধ্যে চাপ দিবি, এক পাজরের হাড্ডি আর এক পাজরের হাড্ডির মধ্যে ঢুকে যাবি, এক বাজরের হাড্ডি আরেক বাজরের হাড্ডির মধ্যে ঢুকে কটকট কটকট করিয়া শব্দ হবি। ও পর্দার অঞ্চলের মা, দুনিয়া থাকার জায়গা না রে মা, এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। এই দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার চাকচিক্য, স্বর্ণ অলংকার, নতুন কাপড় সবকিছুই কিন্তু পরে রবে। মাত্র পুরুষের জন্য 3খানা কাপড় নিয়ে কিন্তু কবরে যাইতে হবে। মা বোনদের জন্য 5 টুকরা কাপড় নিয়ে কবরের পথে রওনা দিতে হবে রে মা। দুনিয়া বাহাদুরের জায়গা না রে মা, দুনিয়াটা নেক আমল করার জায়গা। এজন্য কখন জানি কবর আমাকে ডাক দেয় বলা যায় না। কবর প্রতিদিন ডাকতে থাকে, আনা যুলমা, আমি অন্ধকার কবর, আমি একাকিত্বর ঘর। কবর প্রতিদিন বলতে থাকে, আমার কবরের মধ্যে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো সাথীও খুঁজে পাইবা না, কোনো বাতিও খুঁজে পাইবা না। আমিও কবর বড় অন্ধকার কবর। আমি কবরের মধ্যে যদি আসতে চাও, নামাজের আমল নিয়ে আসো। আমি কবরের মধ্যে যদি আসতে চাও, রোজার আমল নিয়ে আসো। আমি কবরের মধ্যে যদি আসতে চাও, আমি কবরের মধ্যে যদি ভালো থাকতে চাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল নিয়ে আসো, ঈমান নিয়ে আসো, পর্দার আমল নিয়ে আসো, দান সদকার আমল নিয়ে আসো। আমি কবর তোমাকে সাহায্য করব। কিন্তু গুনাহগার বান্দা যদি নামাজ ছাড়া, রোজা ছাড়া, পর্দা ছাড়া, নেক আমল ছাড়া যদি কবরের দিকে যাও, তওবা না করিয়া যদি তোমার মরণ হইয়া যায়, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই। এজন্য তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ফালাও। আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানির বড় দাম। আজকে গুনাহ করার কারণে, ও আমার যুবক বন্ধুরা, গুনাহ করার কারণে আজকে তোমার আমার কলবটা কিন্তু শক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করার কারণে কলব শক্ত হয়ে গেছে, এই দিলটা বড় শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত, চোখ দিয়ে পানি বের হয় না। কিন্তু যখন নাকি কলবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন শুরু হবে, এই কলবের মধ্যে যখন আল্লাহ 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 আল্লাহর নামের জিকির যখন শুরু হবে, এই কলবের মধ্যে যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের আমল যখন শুরু হয়ে যাবে, এই কলবটা তখন স্থির হয়ে যাবে, এই কলবটা তখন নরম হয়ে যাবে।
তখন বান্দা গুনাহের জন্য আল্লাহর কাছে কান্না করবে। যেই বান্দাটা গুনাহের ভয়ে আল্লাহর কাছে চোখের পানি পেশ করে, রব্বুল আলামিন বলে, বান্দারে তোমার চোখের পানি যদি আমি আল্লাহর কাছে পেশ করতে পারো, এক ফোঁটা চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ।